মৌলভীবাজার শহরে ব্যানার ও ফেস্টুনের অতিরিক্ত ব্যবহারে শহরের সৌন্দর্য নষ্ট করছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে শহরের সড়ক, ল্যাম্পপোস্ট, গাছ ও ভবনের দেয়ালে লাগানো ব্যানার ফেস্টুনগুলো শহরের নান্দনিকতা হ্রাস করছে। সরেজমিন ঘুরে দেখা গেছে শহরের প্রায় প্রতিটি এলাকাতেই রাজনৈতিক পোস্টার, বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, স্কুল কলেজে ভর্তির নোটিশ, সিনেমা ও নাটকের প্রচারপত্র। এতে একদিকে যেমন শহর জুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিবেশ, অন্যদিকে নাগরিকরা পড়ছেন নানান ভোগান্তিতে। স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে যেখানে সেখানে পোস্টার লাগানো শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, অনেক সময় সড়কের দৃষ্টিবাধা তৈরি করে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে শহরে আগত দেশি বিদেশি পর্যটকদের কাছেও এ চিত্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বাংলাদেশে পোস্টার লাগানো নিয়ে নির্দিষ্ট কিছু আইন ও বিধিমালা আছে, যেগুলোর উদ্দেশ্য শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখা এবং পরিবেশ রক্ষা করা। 2012 সালে প্রণীত দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া কোনো ভবনের দেয়াল, গাছ ও বৈদ্যুতিক খুঁটি বা জনসমাগম স্থলে পোস্টার লাগানো বা দেয়াল লিখন দণ্ডনীয় অপরাধ। এই আইনে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা এবং ক্ষেত্র বিশেষে কারাদণ্ডের বিধান আছে। তবে বাস্তবে এর কার্যকারিতা নেই বললেই চলে। মৌলভীবাজার শহরে আইন বাস্তবায়নে পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো অভিযান বা জরিমানা কার্যক্রম চোখে পড়ে না, ফলে নিয়মিতই শহরের সৌন্দর্যহানি হচ্ছে। এ বিষয়ে মৌলভীবাজার পৌর প্রশাসক বুলবুল আহমেদ বলেন, আমরা রোজার আগেও পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে অভিযান দিয়েছি। গতদিন আমাদের মিটিং হয়েছে, আমরা আবার অভিযান শুরু করব এবং যে বা যারা আইন লঙ্ঘন করেছে তাদের শাস্তির আওতায় আনার চেষ্টা করব। চালু ব্যানার ফেস্টুন দিয়ে শহরটাকে এমনিভাবে চাইয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা পিলার এবং গাছের উপরে, যেগুলা দেখতে অনেক বিশ্রী। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে এই সমস্ত প্রয়োজনীয় পোস্টার এবং ফেস্টুন দিয়ে প্রত্যেকটি ইলেকট্রিক খুঁটা এবং গাছ, সবচেয়ে বড় কথা গাছের একটা প্রাণ আছে, সেই জীবন্ত গাছটাকে পেরাগ মেরে যেভাবে আহত করা হয়, সেটা কোনো মানসিকতা হতে পারে না। আমার ব্যক্তিগত কাজের জন্য, ব্যক্তিগত নামের জন্য, ব্যক্তিগত প্রচারের জন্য আমি গাছকে হাতিয়ার করে নিয়ে একটি গাছের বুকে পেরাক দিলাম, এটি জীবন্ত গাছকে আমি তাকে নষ্ট করে দিলাম। তারপর শহরের সৌন্দর্য বর্জন, আমার ছবি ওইখানে, আমাকে কে চিনে? অনেক ব্যানার ফেস্টুন আমরাও লোক চিনি না, রাজনৈতিক দলের দু একজন আছে, নাম জানা নামবিহীন অনেকগুলা ছবি পিলারের ভিতরে দেখা যায়। তারপরে বিভিন্ন ডাক্তার আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে। ভাই, আপনি ডাক্তারি করবেন, আপনি পিলারে লাগাবেন কেন? আপনি ভালো ডাক্তার হলে আপনার তো এটার প্রয়োজন নাই, এমনিই লোক যাবে। আপনি রাজনীতি করেন, আপনাকে অনেকেই চিনবে। আপনি সমাজনীতি করেন, আপনাকে জানবে। আপনি সাংবাদিক, আপনাকে চিনবে। তাই আমি আমার বক্তব্যের মাধ্যমে এইটুকু বলবো, যারা আমরা এগুলা করছি বিভিন্ন পিলার এবং গাছের ভিতরে, আমাদের নামের জন্য আমরা এগুলা ঝুলিয়ে দেই, শহরের সৌন্দর্য নষ্ট করি, তার থেকে যেন আমরা বিরত থাকি। আর যারা করেছেন, প্রশাসনকে অনুরোধ জানাবো, এগুলা সব চেটে ফেলে দিয়ে আমাদের শহরটাকে, যেহেতু পর্যটনের এলাকা মৌলভীবাজার, এবং মৌলভীবাজার বিশেষলি একটি সুন্দর এলাকা, সেই এলাকার সৌন্দর্য যদি রক্ষা হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং সমস্ত ব্যানারগুলো এগুলো অপসারণ করবেন। এবং মৌলভীবাজার টিভিকে আমি ধন্যবাদ জানাই, তারা যে গণসচেতনতামূলক যে অনুষ্ঠানটি প্রচার করবে, ইনশাল্লাহ তাদের মাধ্যমে আরো আমরা বিভিন্ন গণসচেতনমূলক অনুষ্ঠান বা প্রোগ্রাম আমরা দেখতে পাবো। সবাই থেকে ধন্যবাদ, মৌলভীবাজার টিভিকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত কিছুদিন যাবত আমরা মৌলভীবাজার পৌরসভা সহ আশপাশের যে এলাকায় আমরা যে পরিমাণ অপ্রয়োজনীয় বিলবোর্ড, প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার আমরা দেখছি, আসলে এটি অত্যন্ত অসৌন্দর্য এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং শহরের যে সৌন্দর্য বর্ধন, এটি বিনষ্টের মূল কারণ হচ্ছে এই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডগুলো। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে মৌলভীবাজারে রাজনীতি নেতৃবৃন্দ যে পরিমাণ ব্যানার, ফেস্টুন লাগানোর কথা, আসলে ওনারা সেই পরিমাণ লাগাচ্ছেন না। কিন্তু প্রতিষ্ঠান সমূহ যেমন ডায়াগনস্টিক সেন্টার
প্রাইভেট মেডিকেল হাসপাতাল সহ যে ব্যবসা প্রতিষ্ঠান যেটি অপ্রয়োজনীয় এবং নিয়ম তোয়াক্কা না করে, যেটি পৌরসভা থেকে অনেক ক্ষেত্রে আমরা জানি যে পারমিশন আনতে হয় বা বিভিন্ন স্থান থেকে পারমিশন আনতে হয়, সেটি তোয়াক্কা না করে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ যেভাবে ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন, এতে আমাদের শহরের যে সৌন্দর্য সেটি বিনষ্ট হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। মৌলভীবাজার শহরের সৌন্দর্য রক্ষায় স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ বান্ধব প্রচারণা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শহরের নান্দনিকতা ফিরিয়ে আনা সম্ভব।